पूर्वी खबर। रानीगंज के एनएसबी रोड स्थित बीजेपी कार्यालय में आसनसोल के पूर्व मेयर सह भाजपा नेता जितेंद्र तिवारी के नेतृत्व में एक संवाददाता सम्मेलन आयोजित किया गया। পরিচিতি আছে, সেরকম লেখাপড়া হিসাবেও তাদের পরিচিতি আছে। আজ আপনারা দেখেছেন যে ডেকানগর থেকে আমাদের নিটে ফার্স্ট হয়েছে, রানীগঞ্জ স্কুল থেকে অল ইন্ডিয়াতে, রানীগঞ্জ স্কুল থেকে একসময় শিয়ারসোল গ্রামের ছেলে অর্ণব মুখার্জি, সেও বিশাল র্যাঙ্ক করেছিল জয়েন্টে। তো এই যে পড়াশোনা ছাড়াও অন্যান্য যে অগ্রগতির মধ্যে যে আমাদের রানীগঞ্জ শিল্পাঞ্চল, পাণ্ডবেশ্বর শিল্পাঞ্চলের বা জামুরিয়া শিল্পাঞ্চল লোকেরা আছে, তাদের যে উৎসাহ, তো আমরা এই কালচারাল অ্যান্ড লিটারেসি ফোরাম অফ বেঙ্গলের মধ্য দিয়ে তাদের সেই উৎসাহকে আমরা আগিয়ে নিয়ে যেতে চাই এবং তারা যে আছে সেটাকে, তাদের সেই প্রতিভার বিকাশটাকে আমরা জনসমক্ষে নিয়ে আসতে চাই। তারই প্রতিফলন হচ্ছে যে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের নামে আমরা একটা 31শে আগস্ট আমরা আমাদের লায়ন্স ক্লাব রানীগঞ্জে একটা অনুষ্ঠান করব এবং সেখানে আমরা তাদেরকে প্রস্ফুটিত করব, তাদের যে আমাদের যে সুপ্ত প্রতিভা আছে সেটা সবারই সামনে আমরা নিয়ে আসবো। এটাই আমাদের মনস্কামনা বা আমাদের বাসনা। আপনারা একটু করে বলুন। यह संवाददाता सम्मेलन आगामी 21 तारीख को होने वाले सांस्कृतिक कार्यक्रम को लेकर आयोजित हुआ। যে কাজগুলো করে আসছে অলরেডি আমি এর আগে প্রোগ্রামও আসানসোলে গেছিলাম, খুবই ভালো লেগেছে। আর আমি রানীগঞ্জের মধ্যে একটা দীর্ঘ 18 বছর ধরে একটা এনজিওর সঙ্গে যুক্ত, এনজিও চালাই, ফাউন্ডার, এবং একটা সাহিত্য পত্রিকা বার করি ভোরের আলো। তো ভোরের আলো সাহিত্য পত্রিকায় বিভিন্ন নতুন দিকে আমরা প্রতিভাকে আমরা চেষ্টা করি তুলে ধরার। তো এরকম একটা প্ল্যাটফর্ম যেটা আমরা পেয়ে গেছি অন্তত আমাদের রানীগঞ্জের মধ্যে, সেটা আমাদের সত্যি খুবই আনন্দের বিষয়। আমরা অনেক মানুষকে এর মধ্যে মানে সাহিত্য জগতের মানুষকে আমরা জুড়তে পারবো এবং আমরা খুবই ধন্যবাদ যে এরকম ধরনের প্রোগ্রাম রানীগঞ্জের বুকে হচ্ছে। আপনারা আসুন, নতুন প্রতিবাদের একটা প্ল্যাটফর্ম, সেখানে তুলে ধরার জন্য খুবই উপযুক্ত প্ল্যাটফর্ম। এখানে নৃত্য, গীত সমস্ত রকম ব্যবস্থা থাকছে এবং বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের যারা সাহিত্যিক, কবি, লেখক, তাদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম। আশা করি খুব ভালো লাগবে, আপনারা আসুন। ব্যাস। इस मौके पर यहाँ पूर्व मेयर जितेंद्र तिवारी, डॉक्टर बीजन मुखर्जी, राजीव गिरी, रवि केस, जीवानंद कर्मकार, कवि मुखर्जी, तरुण कुमार दे एवं बीजेपी के कई कार्यकर्ता उपस्थित थे। তো আমি প্রথমে কলকাতায় প্রোগ্রাম করে আসি, তারপর ওনারা রানীগঞ্জেও প্রোগ্রাম করেন, তারপরে আসানসোল, রানীগঞ্জ বললাম, আসানসোলে প্রোগ্রাম হয়েছিল। সব থেকে বেশি ভালো লেগেছিল যে আসানসোলে যে 4 দিনের যে ফিল্ম ফেস্টিভ্যালটা ওনারা করেছিলেন, সেটা সত্যি একটা দুর্গাপুজোর থেকে কম নয়। সত্যি দুর্গাপুজো যেমন 4 দিন আমরা খুব এনজয় করি, আমরা সকলে মিলে সেটা খুব এনজয় করেছিলাম। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই যে কালচারাল লিটারারি ফোরাম এমন একটা সংস্থা যেখানে সবাইকে সুযোগ দেওয়া হয়, যে এ বাদ ও বাদ সেরকম কোনো ব্যাপার নেই, যেখানে সমস্ত মানুষকে সুযোগ দেওয়া হয়। এবং আপাতত আমাদের রানীগঞ্জও এখানে শুরু করেছে, আমাদের খুবই আনন্দের বিষয় যে সবাই এটাতে সুযোগ পাবে। আর আমার মতে সুযোগ দেওয়া উচিত, কারণ সুযোগ না দিলে কেউ তার প্রতিভা তুলে ধরার প্ল্যাটফর্মটা পায় না। তো আমার মনে হয় এটা বেটার। आइए जानते हैं आगे की जानकारी। লিটারেরি ফোরাম অফ বেঙ্গল এর তরফ থেকে আজ এই প্রেস বার্তার মাধ্যমে রানীগঞ্জ, জামুরিয়া এবং পাণ্ডবেশ্বরের জনগণের সামনে আপনাদের মাধ্যমে কিছু সূচনা দিতে চাই যে আগামী 31শে আগস্ট ঠিক দুপুর 3টে থেকে রানীগঞ্জে যে লায়ন্স ক্লাবের যে অডিটোরিয়াম আছে, সেখানে এই কালচারাল লিটারেরি ফোরাম অফ বেঙ্গল এক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অঞ্চলে মানুষকে উপহার দিতে চলেছে। আপনারা জানেন যে কালচারাল লিটারেরি ফোরাম অফ বেঙ্গল ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে, কলকাতাতে, আসানসোলে, শিলিগুড়িতে, বিভিন্ন অঞ্চলে কবিতা উৎসব, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। আসানসোলে দুটো কবিতা উৎসব হয়েছে। এখন আসানসোলে যে অনুষ্ঠানগুলো হতো, সেখানে আমাদের পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রানীগঞ্জের যারা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা কাজ করেন, সমাজকর্মী, তাদেরকে আমরা ঠিক সুযোগ করে দিতে পারছিলাম না। তাই এই অঞ্চল থেকে দাবি উঠেছিল যে এই 3টে অঞ্চলকে নিয়ে একটা অনুষ্ঠান যাতে করা যায়। আপনারা জানেন যে শৈলজানন্দ মুখোপাধ্যায় এই অন্ডাল গ্রামে, অনেকে বলে তার জন্ম অন্ডাল গ্রামে, অনেকে বলে বীরভূমে তার জন্ম, অন্ডালে বড় হয়েছেন। রানীগঞ্জে উনি এবং কাজী নজরুল ইসলাম একসঙ্গে পড়াশোনা করেছেন, বন্ধু ছিলেন। তো ওনাকে উৎসর্গ করেই আগামী 31 তারিখ আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে
এই অঞ্চলে বিভিন্ন কবিরা তাদের কবিতা পাঠ করবেন, নৃত্যশিল্পী যারা আছেন তারা নৃত্য পরিবেশন করবেন, যারা এবং শৈলজানন্দের জীবনের উপর প্রকাশ কিছুটা বক্তব্য রাখবেন যারা ওনার নিয়ে কাজ করেছেন। অনেক এই অঞ্চলে গুণী ব্যক্তিরা আছেন যারা ওনার নিয়ে অনেক গবেষণামূলক কাজ করেছেন, সেগুলো তুলে ধরবেন। এবং রানীগঞ্জের বুকে এই প্রথম এই ধরনের একটা অনুষ্ঠান হতে চলেছে এবং সম্পূর্ণ এই মঞ্চ অরাজনৈতিক মঞ্চ। এখানে বিভিন্ন দর্শনে বিশ্বাসী লোকেরা আছেন। আমাদের এই অনুষ্ঠানে যখন আমরা থাকবো তখন আমাদের একটাই পরিচয়, যে আমরা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদেরকে মঞ্চ প্রদান করার একজন কর্মী হিসেবে আমরা কাজ করব। কার কি রাজনৈতিক পরিচয়, কে কোন দর্শনে বিশ্বাসী, কে কোন ভাবধারাকে এগিয়ে নিয়ে যেতে চায়, সেটা তার নিজস্ব ব্যাপার। সেই ভাবনার সঙ্গে এই অনুষ্ঠানগুলির অতীতেও কোনো সম্পর্ক ছিল না। কলকাতাতে আমরা করেছি, ভিন্ন দর্শনে বিশ্বাসী লোকেরা এসছেন, আসানসোলে তাই এসছেন। এই অঞ্চলেও আমরা সেই ভিন্ন দর্শনে বিশ্বাসী লোকেদেরকে দিয়ে একটা মঞ্চ প্রদান করতে চলেছি। এই সূচনা আপনাদের মাধ্যমে রানীগঞ্জ, পাণ্ডবস্থান এবং জামুরিয়া জনগণের কাছে তুলে ধরার জন্য আজকে আমরা প্রেস মিট করতে চলেছি। আজ প্রায় 24 তারিখ হয়ে গেল, 31 তারিখ প্রোগ্রাম। 7 দিন আগে আমরা এই অঞ্চলের সমস্ত মানুষকে নিবেদন করব যে আপনাদের অঞ্চলে যারা কৃতি ব্যক্তি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারা পারফর্ম করবেন, তো আপনারা আসুন এবং তাদেরকে উৎসাহ দিন এবং তারা যেটা সৃষ্টি করেছেন সেই সৃষ্টি থেকে আপনারা বঞ্চিত হবেন না। তাদের সৃষ্টি আপনারা দেখুন, বুঝুন। এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। লিটারি ফোরামে যে সাহিত্য বা সংস্কৃতি নিয়ে যে উদ্যোগ উনি নিয়েছেন, আসানসোলে প্রোগ্রাম হয়েছে, কলকাতায় হয়েছে, আমরা সব দেখি। তবে জামুরিয়া, পাণ্ডবসর এবং রানীগঞ্জ নিয়ে যে একটা উদ্যোগটা নেওয়া হয়েছে খুব ভালো হয়েছে, কারণ আসানসোলে হলে আমরা সবসময় সুযোগ পাই না। তাই আমাদেরও একটা থাকে যে আমরাও একটু এর মধ্যে আছি, যুক্ত, লেখালেখি করছি, লোকগীতি লিখছি, গাইছি, তো আমাদেরও তো একটু উৎসাহ দরকার। তাই এই জিনিসটা হওয়াতে আমরা খুব খুশি হয়েছি এবং সকলকে আহ্বান জানাবো যে আসুন, তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে উৎসাহ দিন, তারাও এগিয়ে আসুক। নতুন প্রজন্ম এগিয়ে এলে আমরা বেশি খুশি হব, কারণ আমরা তো পৌরত্বের দিকে যাচ্ছি, আস্তে আস্তে তো আমাদের বয়স হচ্ছে। যাই হোক, তারা এগিয়ে এলে আরও ভালো লাগবে এবং আমরা যারা এর মধ্যে যুক্ত আছি তারা যদি একটা প্ল্যাটফর্ম পায়, তারা যদি 5 জনের সামনে নিজেদেরকে তুলে ধরতে পারি, এটা আমাদের অনেক বড় সৌভাগ্য। এবং আগে অজানার সন্ধানে ছুটে বেড়াতাম, এখন একটা স্টেজ পেয়ে এত ভালো লাগছে যে আমরা একটা ভবিষ্যতে বিশাল কিছু করতে পারবো বলে ভাবতে পেরেছি। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसे और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।